শ্রীরামপুর মিশন কে কবে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন। বাঙালির লেখা প্রথম মুদ্রিত গদ্যগ্রন্থ কোনটি? বাঙালির লেখা প্রথম মুদ্রিত গদ্যগ্রন্থ হল রামরাম বসুর লিপিমালা 1802। রবীন্দ্রনাথের আত্মপরিচয়মূলক গ্রন্থগুলি কী কী? জীবনস্মৃতি 1912, ছেলেবেলা 1940 ও আত্মপরিচয় 1943। বাতায়নিকের পত্র কোন মূল গ্রন্থের অন্তর্গত? কালান্তর গ্রন্থের অন্তর্গত। স্বামী বিবেকানন্দ পরিচালিত পত্রিকাটির নাম কি? স্বামী বিবেকানন্দ পরিচালিত পত্রিকাটির নাম ছিল উদ্বোধন পত্রিকা। পথে প্রবাসে কার লেখা? অন্নদাশঙ্কর রায়ের লেখা। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কি? সেটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস হল রাজমোহনস ওয়াইফ, 1864, ইন্ডিয়ান ফিল্ড নামক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ঈশ্বরগুপ্ত প্রবন্ধটি কার লেখা? ঈশ্বরগুপ্ত প্রবন্ধটি বিষ্ণুদের লেখা। বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসে কোন রচনার প্রভাব আছে? ইংরেজ ঔপন্যাসিক লিটন রচিত দ্য লাস্ট ডেজ অব পম্পি উপন্যাস রচনার প্রভাব আছে। পালামো কার রচনা? পালামো 1864, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আনন্দমঠ উপন্যাসের কোন চরিত্রের কণ্ঠে বন্দে মাতরম গানটি শোনা যায়? ভবানন্দ চরিত্রের কণ্ঠে বন্দে মাতরম গানটি শোনা যায়। স্বর্ণলতা উপন্যাসটি কার লেখা? স্বর্ণলতা উপন্যাসটি তারকনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা। কঙ্কাবতীর লেখক কে? কঙ্কাবতীর লেখক হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। বেনের মেয়ে 1920 উপন্যাসটি কার লেখা? হরপ্রসাদ শাস্ত্রীর লেখা। আলি বাবা 1897 কোন শ্রেণীর নাটক? ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদের আলি বাবা 1897 একটি গীতিনাট্য। গৈরিক পতাকা 1930 নাটকটি কার লেখা? গৈরিক পতাকা 1930 নাটকটি শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। ডিটেকটিভ নাটকটির রচয়িতা কে? ডিটেকটিভ নাটকটির রচয়িতা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। উৎপল দত্তের লেখা প্রথম নাটক কোনটি? উৎপল দত্তের লেখা প্রথম নাটক হল ছায়ানট। সমাচার চন্দ্রিকা 1822 পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পূর্ণিমা 1859 পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? পূর্ণিমা 1859 পত্রিকাটির সম্পাদক ছিলেন বিহারীলাল চক্রবর্তী। সন্দেশ 1913 পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্দেশ 1913 পত্রিকার সম্পাদক ছিলেন উপেন্দ্র কিশোর রায়। আনন্দবাজার পত্রিকা 1922 সম্পাদক কে ছিলেন? আনন্দবাজার পত্রিকা 1922 সম্পাদক ছিলেন প্রফুল্ল সরকার। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম সংবাদপত্র কোনটি? দিগদর্শন 1818 সম্পাদক ছিলেন মার্শম্যান। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছদ্মনাম কি? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছদ্মনাম হল কবি কঙ্কন।
বিনয় ঘোষের ছদ্মনাম কী? বিনয় ঘোষের ছদ্মনাম হল কালপেঁচা। সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম কী? সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম হল সত্যপীর। বাংলায় প্রথম আঞ্চলিক উপন্যাস কোনটি? বাংলায় প্রথম আঞ্চলিক উপন্যাস হল শৈলজানন্দের কয়লাকুঠির দেশ। বাংলায় প্রথম মৌলিক গোয়েন্দা উপন্যাসের স্রষ্টা কে? বাংলায় প্রথম মৌলিক গোয়েন্দা উপন্যাসের স্রষ্টা হলেন পাঁচকড়ি দে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্য নাম কি? প্রাচীন ভারতীয় আর্য ভাষার অন্য নাম বৈদিক ভাষা। মধ্য ভারতীয় আর্য ভাষার সাহিত্যিক নিদর্শন কি? অশোকের শিলালিপি এবং কালিদাসের কাব্য।